নমস্কার। সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আজকের বাগান থেকে কলার কাঁদি কেটে নিয়ে চলে এসেছি। বড় কাঁদি, তার থেকে আমি 2 ছড়া নিয়ে এসেছি। আর এই পুকুর থেকে ছিপ দিয়ে এই মাছ ধরে নিয়ে এসেছি। সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এই জ্যান্ত মাছ আর কলা কলিং শাক দিয়ে একটা স্বাস্থ্যকর ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এবার কলাগুলো কেটে নেব। না, এগুলো হলেই আমার হয়ে যাবে। তেলের মধ্যে সামান্য একটু হলুদ ফেলে দেবো, তাহলে আর কালো হবে না। সব কলাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো করে নেব। সব কলাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলু আর কলমি শাকটা কেটে নেব। আমি এখানে আলু কেটে নিয়েছি, কলমি শাক কেটে নিয়েছি, কলা কেটে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো লবণ, মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো 5 ফোড়ন, দেবো পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কলাগুলো। কলা জলে থেকে তুললেই কালো হয়ে যায়। আলুর সাথে কলাগুলো আমি ভালো করে ভেজে নেব। আলু কলা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো বাটা মশলা, দিয়ে দেবো লঙ্কা বাটা আর জিরে বাটা। দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কলিং শাকগুলো। দিয়ে দেবো অল্প একটু চিনি, স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, কলা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার একটু ফুটিয়ে নেব।
দুটো একটা আলু কলা এইভাবে একটু ঘেঁটে দেবো। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব।